আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি। প্রথমেই একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব। সাথে একটু লবণও দিয়েছি আর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। ভাজা শেষে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ আর দারুচিনি। এগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ পরিমাণে পেঁয়াজ রসুন কুচি। এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ গোল্ডেন করে ভেজে নেব। এরপরেই দেওয়া হবে চাল আর ডাল। এখানে আমি চাল আর দু ধরনের ডাল ব্যবহার করেছি, মসুর ডাল আর মুগ ডাল। এখন সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেওয়া হলো জিরা বাটা। একটু বেশি পরিমাণে জিরা বাটাটা দিতে হবে। আমি এখন কিছু দিয়েছি, এরপরে আর একটু দেব। এবার এর মধ্যে অ্যাড করা হলো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর যেহেতু রোজা, সেই কারণে শুধু ইফতারের জন্যই রান্না করা হয়েছে, সেজন্য অল্প পরিমাণে রান্না করা হবে। এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলা, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আবারও আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হলো। মশলা কষিয়ে এলে এর মধ্যে দেওয়া হবে ধুয়ে রাখা চাল আর ডাল। এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে লবণও দেওয়া হয়েছে। কিছুক্ষণ ভেজে নেড়েচেড়ে নেওয়ার পর অন্যদিকে এখন চিকেনটা রেডি করতে হবে। প্রথমে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা। সেটা কিছুক্ষণ ভেজে নিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আর মরিচ বাটা। পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর মরিচের কাঁচা গন্ধটা না থাকে। এখন দেওয়া হলো এর মধ্যে কুচনো রসুন, আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সাথে ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা ভুনিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণেই মাংস দেওয়া হয়েছে, যেহেতু একবার খাওয়া হবে ইফতারে, সেই জন্য। আর রোজা থেকে খাওয়ার অতটা আগ্রহও থাকে না। এবার ভালোভাবে মশলার সাথে মাংস নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু। আর মাংস খাবো, সাথে আলু দেবো না এমনটা তো হতেই পারে না। স্বাদ মতো লবণও দেওয়া হলো। মাংসের মধ্যে পানি দেওয়া হয়েছে যাতে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে মাংসটা রান্না হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা চাল আর ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু একটু জিরা বাটাও দেওয়া হয়েছে সাথে। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হলো আলু। আলুটা আগেই দেওয়া হচ্ছে যাতে সেদ্ধ হয়। অনেকক্ষণ পর বলক উঠে আসলে এর মধ্যে একে একে মাংস দিয়ে দিতে হবে। একে একে মাংস দিতে হবে, আবার নাড়া দিয়ে আবারও মাংস দিতে হবে। এইভাবে সব মাংস দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে পানি শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইফতার স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আল্লাহ হাফেজ।